তুই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজার চান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। ওইসে 5 তারিখ আর একটা আজকে হইয়া যাবে। ঠিক আছে, স্বাধীনতাতে এখনো শেষ হয় নাই। কি জামালপুর ইসলামপুরের মানুষ কি দেশ স্বাধীন না? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলো চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কে? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন। এর জমিনের মধ্যে উলামায়ে কেরাম সিনা টান করে কথা বলবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না। যেদিন থামো, আবার যখন লাগবে রেডি থাও, ওই মাঠে নামা লাগবো। কারণ আন্দোলন মুসলমান একবার করে না, বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই। জীবন একবার দেয় না মুসলমান, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। ডাক আসলে ময়দানে অবতীর্ণ হতে হবে। তুমি যতই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজার চান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। কোন আলেমের সাথে কোনো বেয়াদবি চলবে? আমি একটু আগে এক জায়গায় বয়ান করেছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোন শিক্ষকের সাথে, কোন বক্তার সাথে উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকার থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে, জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন মাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি, পলানেরও জায়গা হইতো না। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব উলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। শিয়ালের রাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই, মাফ চাই। জিন দেখানো মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। কথা বলতে অনেক কষ্ট হয়, সাউন্ডটা আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মোহাব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আর রহমত কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা।